প্রিয় দর্শক, আপনি জানেন কি কিয়ামত নিয়ে শুধু পবিত্র কোরআনই নয়, পৃথিবীর নামকরা বিজ্ঞানীরাও গভীর ভয়ে কথা বলেছেন। বাবা ভাঙ্গা, স্টিফেন হকিং, আইনস্টাইন, তারা কেউ মুসলিম ছিলেন না, কিন্তু তাদের ভবিষ্যৎবাণী শুনলে একজন মুমিনের ঈমান কেঁপে ওঠে। তারা কেউ কিয়ামতের নাম নেননি, কিন্তু যে ধ্বংসের কথা বলেছেন তা পবিত্র কোরআনের শেষ সময়ের সাথে অদ্ভুতভাবে মিলে যায়। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব আধুনিক বিজ্ঞানের চোখে পৃথিবীর শেষ আলামত কী, আর ইসলাম কিভাবে সেই সত্য বহু আগেই জানিয়ে দিয়েছেন। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষ অংশে এমন একটি প্রশ্ন থাকবে যা আপনার জীবন বদলে দিতে পারে। এই ভিডিওটি শুধু তথ্য নয়, এটি একটি সতর্কতা। বুলগেরিয়ার অন্ধ ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গা বহু বছর আগেই বলেছিলেন, এমন একটা সময় পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ এত বেড়ে যাবে যে মানুষ বাঁচার পথ খুঁজে পাবে না। তিনি বলেছিলেন, মানুষের অহংকারই পৃথিবীর ধ্বংসের কারণ হবে। ইসলাম আমাদেরকে কি বলে? পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, মানুষ যখন সীমা লঙ্ঘন করবে তখন আযাব নেমে আসবে। বাবা ভাঙ্গার কথার সাথে পবিত্র কোরআনের এই সতর্কতার আশ্চর্য মিল লক্ষ্য করা যায়। তিনি আরও বলেছিলেন, শেষ সময়ে মানুষের প্রযুক্তিতে উন্নতি হবে, কিন্তু নৈতিকভাবে ধ্বংসপ্রাপ্ত হবে, যা হাদিসের বর্ণনার সঙ্গে হুবহু মিলে যায়। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং বারবার সতর্ক করেছিলেন, মানবজাতি নিজের হাতেই পৃথিবী ধ্বংস করবে। তিনি বলেছিলেন, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা, পারমাণবিক অস্ত্র একসাথে মানব সভ্যতার জন্য মারাত্মক হুমকি। ইসলাম বলে, কিয়ামতের আগে পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়বে, যুদ্ধ বাড়বে, নিরাপত্তা উঠে যাবে। স্টিফেন হকিং কিয়ামতের কথা বলেননি, কিন্তু যে ধ্বংসের চিত্র এঁকেছেন তা পবিত্র কোরআনের পৃথিবী কেঁপে উঠবে আয়াতের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। বিজ্ঞান যেখানে থেমে যায়, ওহী সেখানে আগে থেকেই সতর্ক করে। অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ কোন অস্ত্র দিয়ে হবে, কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি আর পাথর দিয়ে। এ কথার ভিতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। ইসলাম বলে, শেষ সময়ে সভ্যতা ভেঙে পড়বে, মানুষ আবার পশ্চাৎপসরণে যাবে। অ্যালবার্ট আইনস্টাইন মানব বুদ্ধির অপব্যবহারে ভয় পেতেন। পবিত্র কোরআন আমাদেরকে জানায়, মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন তার জ্ঞান তার শত্রু হয়ে দাঁড়ায়। বিজ্ঞানী আর নবী উৎসাহ আলাদা, কিন্তু সতর্কতা যেন একই। বর্তমান সময়ে বহু বিজ্ঞানী বলেছিলেন, পৃথিবী এখন পয়েন্ট অব নো রিটার্ন এর দিকে যাচ্ছে। বরফ গলছে, সমুদ্র বাড়ছে, রোগ ছড়াচ্ছে, আকাশ অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে। ইসলাম কি বলে? হাদিসে বলা হয়েছে, শেষ সময় ভূমিকম্প বেড়ে যাবে, রোগ বৃদ্ধি পাবে, সময় দ্রুত চলে যাবে। আজকে বিজ্ঞান কেবল সেই সত্যই আবিষ্কার করছে যা ইসলাম 1400 বছর আগেই জানিয়ে দিয়েছেন। কিয়ামতের সময় কেউ জানে না, কিন্তু আলামতগুলো সুস্পষ্ট। প্রশ্ন একটাই, আপনি কি প্রস্তুত? এখানে একটি গভীর প্রশ্ন উঠে আসে, বিজ্ঞানীরা যে ধ্বংসের ভবিষ্যৎ দেখছেন তা কি কেবল অনুমান, না এটা কি আল্লাহর নির্ধারিত শেষ অধ্যায়ের দিকেই অগ্রসর হওয়া? বিজ্ঞান বলে, পৃথিবীর সব কিছুরই একটি শেষ আছে। ইসলাম বলে, এই শেষই হলো কিয়ামত। বিজ্ঞানীরা কারণ খোঁজে আর পবিত্র কোরআন পরিণতি জানায়। তারা বলে পৃথিবী টিকবে না, আর ইসলাম বলে মানুষ আমল ছাড়া টিকবে না। দুই দিক থেকেই একই সত্যর দিকে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে, কিন্তু মানুষ এখনও ঘুমিয়ে আছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, পৃথিবীতে বহু উন্নত সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে। আদ জাতি, সামুদ জাতি, ফিরাউন। ইসলাম যাদের কথা বলে, বিজ্ঞান আজকে তাদের অস্তিত্বের প্রমাণ খুঁজে পাচ্ছে। সেই সভ্যতাগুলো প্রযুক্তিতে শক্তিশালী ছিল, কিন্তু নৈতিকভাবে দুর্বল ছিল। পবিত্র কোরআন বলে, যখন মানুষ অহংকারে সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাআলা তাদেরকে ধরে ফেলেন। ইতিহাস আমাদেরকে শেখায়, শেষ সময় মানেই হঠাৎ ধ্বংস নয়, বরং দীর্ঘ অবহেলার ফল। স্টিফেন হকিং বলেছিলেন, মানুষের হাতে সময় কম। ইসলাম বলে, মৃত্যু ব্যক্তিগত কিয়ামত। কিয়ামত কখন হবে তা কেউ জানে না, এমনকি নবীরাও নন, কিন্তু প্রস্তুতির নির্দেশ সুস্পষ্ট। বিজ্ঞান মানুষকে ভয় দেখায়, ইসলাম পথ দেখায়। যদি কিয়ামত আজকে না কালকে আসে,
মৃত্যু তো আসবেই, আর মৃত্যুর পরেই শুরু হবে প্রকৃত হিসাব। এই সত্যটি উপলব্ধি করলেই মানুষ বদলে যেতে পারে। ভূমিকম্প বৃদ্ধি, সময়ের বরকত কমে যাওয়া, জ্ঞান বাড়লেও হেদায়েত কমে যাওয়া, এসব আলামত আজকে চোখের সামনে। বিজ্ঞানীরা একে বলে গ্লোবাল ক্রাইসিস, ইসলাম বলে কিয়ামতের আলামত। নাম ভিন্ন, বাস্তবতা এক। এই মিল কাকতালীয় নয়, এটি প্রমাণ করে পবিত্র কোরআন মানুষের বানানো গ্রন্থ নয়। আজকে বিজ্ঞান কেবল সেই দরজায় পৌঁছিয়েছে যেখানে ইসলাম বহু আগেই দাঁড়িয়েছিল। প্রিয় দর্শক, প্রশ্ন একটাই, আমরা কি শুধু ভিডিও দেখব নাকি জীবন বদলাবো? এই চ্যালেঞ্জ আপনাকে ভয় দেখাতে নয়, আলো দেখাতে চাই, যাতে কিয়ামতের আগে আমরা নিজেদেরকে ঠিক করতে পারি। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এমন আরও ঈমান জাগানো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ কিয়ামত আসার আগে সতর্ক হওয়াই বুদ্ধিমানের কাজ।